গ্লোবাল সুপার লিগের প্রথম আসর স্মরণীয় হয়ে থাকবে রংপুর রাইডার্সের। প্রথম অংশগ্রহণেই বাজিমাত করে নুরুল হাসান সোহানরা। গত বছর ৬ ডিসেম্বরের ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপার উৎসবে মেতেছিল সাকিব আল হাসান, সৌম্য সরকাররা। দলের জয়ে বড় অবদান রাখেন সৌম্য। তার ব্যাটে এসেছিল অপরাজিত ৮৬ রান। বল হাতেও রংপুরের হয়ে আধিপত্য বিস্তার করেছিলেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বদলেছে সময়। রাজনৈতিক পট পরিবর্তনে এবার রংপুর শিবিরে নেই সাকিব। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তাকে দলে নিতে চেয়েও নানা প্রতিবন্ধকতায় পারেননি। তবে আছেন সৌম্য সরকার। গায়ানার প্রভিডেন্সে দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে ৫ দল। রংপুরের পাশাপাশি গ্লোবাল সুপার লিগ এবার আরও একটা কারণে দেশের ক্রিকেট প্রেমীদের কাছে আলাদা। রংপুর না পারলেও দুবাই ক্যাপিটালস দলে নিয়েছে সাকিব আল হাসানকে। প্রথম ম্যাচেই রংপুরের সামনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জয়ে আসর শুরুর লক্ষ্য নুরুল হাসান সোহানের। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজের কারণে নেই রিশাদ হোসেন। শিরোপা ধরে রাখতে এবার ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসের মতো তারকাদের দলে ভিড়িয়েছে তারা। এছাড়াও আছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, খাজা নাফে, আফগানিস্তানের ইব্রাহিম জাদরানের মতো তারকারা। দেশীয়দের মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাইম, রাকিবুল, খালেদ, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসানরা প্রস্তুত আলো ছড়াতে। ম্যাচ বাই ম্যাচ জিতে আরও একবার বিশ্ব মঞ্চে নিজেদের জানান দিতে চায় রংপুর রাইডার্স। আসরে গায়ানা ছাড়াও আগামী ১৩ই জুলাই হোবার্ট হারিকেন্স, ১৬ই জুলাই দুবাই ক্যাপিটালস ও ১৭ই জুলাই সেন্ট্রাল স্টার্কসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। ৫ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ১৮ই জুলাই। পারভিন আক্তার, সময় সংবাদ।